আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিম শরীফ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার নির্দেশ এবং তার প্রতি মানুষকে আহ্বান করা, দ্বীনের দাওয়াত পেশ করা। 23 নম্বর হাদিস। খালাফ ইবনে হিশাম ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেছেন যে আব্দুল কায়েস গোত্রের একটি প্রতিনিধি দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আবিয়া গোত্রের লোক। আমাদের এবং আপনার মধ্যে বিধর্মী মুজার গোত্র বাধা স্বরূপ আমরা হারাম মাসগুলো ছাড়া আপনার দরবারে নিরাপদে আসতে পারি না। অতএব আপনি আমাদেরকে এমন কিছু কাজ শিখিয়ে দিন যা আমরা পালন করতে পারি এবং আমাদের মধ্যকার অন্যান্য লোকদেরকে তার প্রতি দাওয়াত করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আমি 4টি বিষয় আমল করতে নির্দেশ দিতেছি এবং 4টি বিষয় থেকে নিষেধ করেছি। অতঃপর তিনি তাদেরকে এ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বললেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথা সাক্ষ্য দান করা, নামাজ কায়েম করা, যাকাত দান করা এবং তোমাদের গনিমতের মালের 1/5 আদায় করা। আর আমি তোমাদেরকে নিষেধ করছি দুব্বা, আনতাম, নাকির, মুকাইয়ার ব্যবহার করা থেকে। খালাফ তার বর্ণনায় আরো উল্লেখ করেছেন, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুলি বন্ধ করলেন।